প্যারেন্ট বলছে, ঠিক আছে, প্যারেন্টটা হচ্ছে theme.php, তাই না? theme.php এর ভিতরে সে নিবে, ঠিক আছে। সো আমরা প্যারেন্টটা যদি নাল করে দিই, এবার দেখেন নাল করে দিলাম, একটু দেখেন আসছে ম্যাগাজিন অপশন, নাল করলাম কি আমরা ইয়াতে, এই তো প্যারেন্টস লাগে, ঠিক আছে। হ্যাঁ, theme.php টাকে, অর্থাৎ আমরা বলে দিচ্ছি না সে কোথায় নিবে, যদি বলে দিই সে ওই জায়গায় নিবে। এবার পজিশন চেঞ্জ করি, কই দেখেন পজিশনটা কিভাবে দেখতেছি, 1 2 3 4 নম্বরে আসছে, ঠিক আছে। যদি আমি চাই পোস্টার পরে দিতে, তাহলে কত দিতে হবে, 3 তো 4 5 6 7 8 9 নম্বরে দিতে হবে, এখানে 9 দেন, দেখেন কোথায় আসে, দেখছেন, হ্যাঁ সাব মেনুগুলো কাউন্ট করবে, ঠিক আছে আসছে। আপনি যেখানে দেন ওটা আপনার উপরে, অ্যাপিয়ারেন্সের ভিতরেও দিতে পারেন বাইরেও দিতে পারেন, ঠিক আছে। 9 10 11 12, না সরি 8 9 10 11 12 13 14 15, আমরা এখানে 16 দিয়ে দিই, 16 নম্বর পজিশনে সে আসবে কমেন্টের নিচে। সরি 16 এখানে কেন, কে, আচ্ছা 3 4 5 6 7 8 9 10 11 17 দি, সরি 17, কে সবার লাস্টে, ঠিক আছে। 99 মানে হচ্ছে সবার লাস্টে আর কি। আমরা জানি না কয়টা মেনু আছে, বাট আমাদের আরো মেনু থাকতে পারে। কোথায় প্যারেন্টস লাগে, জান না প্যারেন্টস লাগে, এই পরে কমা দিয়ে আরেকটা অপশন আছে দেখেন, theme.php না, theme.php টাকে বাদ দিয়ে নাল করে দেন, হ্যাঁ নাল করে দেন, ঠিক আছে। নিউ কি, নিউটা কই দেখলে, এখানে আমাদের এখানে, হ্যাঁ এখানে আসতেছে, এখানে আসতেছে, হয়েছে তো, এখানে নিয়ে আসতে, না এটা তো এটার পাশে আসে না মূলত, কখনো আসে, সেটা বেশি দরকার নাকি এভাবে থাকলে চলে, আমাদের তো দরকার না। যদি চেঞ্জ হয় আপনি গুগলে সার্চ করেন, চেঞ্জ করার দরকার হলে গুগলে সার্চ করেন, সমস্যা নাই। আমি ঠিক জানি না করছে কিনা কেউ, যদি করি থাকে তাহলে করা যাবে, কেউ একজন করতে পারলে তার মানে করা যাবে, যাবে না যে তা না। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস পুরো চেঞ্জ করে ফেলতেছি, এতটুকু চেঞ্জ করতে পারবো না কেন, ক্লিয়ার, কি অন্য, ঠিক না। আচ্ছা এবার এখন ম্যাগাজিনে আমরা কাজ করব, এখানে সব রিমুভ করে দিব, সব বাদ দিয়ে দিব এদের, আমার তো এদের সেকশনও দরকার নেই, না আমাদের এগুলোর দরকার নেই তো। আমরা কাজ করব কোথায় দেখেন, কোথায় কাজ করব, এই তো এখানে, এই জায়গায় কাজ করব। এখানে দুটো জায়গা আছে, গত ক্লাসেও বলছিলাম আপনাদেরকে, এই যে এই বাম পাশে যে মেনুগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় সেকশন, সেকশন বলে, ঠিক আছে। সেকশনগুলো কোথায় আছে দেখেন, এই তো সেকশন, জাস্ট সেকশনের ভিতর কি আছে, থিম অপশনস, তাই না। আমরা সেকশনের ভিতর হেডার দিচ্ছি, আইডি সবসময় ইউনিক রাখবেন, মনে রাখবেন আইডি সবসময় ইউনিক থাকে, তাই না। তারপর এই জায়গায় দিব, এখানে যে জিনিসটা শো করবে, কে থিম অপশন, ওই আমরা যেটা নতুন নিছিলাম মনে আছে, ইনক্লুডের ভিতরে আইএনসির ভিতরে থিম অপশন দিয়ে আমরা দুইটা ফাইল কপি করছি না, ওই ফাইলের ভিতরে আমরা কাজ করব, হ্যাঁ। আর ডেমো বাদ দিয়ে আমরা যেটা, না ডেমো লেখা আছে ওইটা না, আমরা দুইটা ফাইল কপি করে আনছিলাম না, ওখানে একটা থিম অপশন আছে দেখেন, পাইছেন, ক্লিয়ার, ওকে। সো এবার দেখি আমাদের দরকার কি জানেন, সেকশন আমরা বানাই, সেকশন বানাইছি, এরপরে যে অপশনটা এখানে, এগুলোকে বলা হয় সেটিং, ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা সেটিং, ক্লিয়ার।
এবার দেখেন এর ভিতরে আমরা কি কি দিব, সেকশনের ভিতরে এই অ্যারে গুলো চেঞ্জ করব। কতগুলা টাইপ ইউজ করা যায় দেখেন অপশন ট্রিতে। আমরা প্লাগইনে যাই, প্লাগইনে গেলে সবচেয়ে ইজি ভাবে দেখা যায়। দেখেন অপশন টাইপ কতগুলো দিচ্ছে আমাদেরকে, এই প্রত্যেকটা অপশন টাইপ আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, যতগুলো অপশন টাইপ দেখাচ্ছে এখানে প্রত্যেকটা অপশন টাইপে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। আচ্ছা অপশন ট্রিটা স্পন্সর কে জানেন, কেউ বলতে পারবেন? অপশন ট্রিকে স্পন্সর করে কে? থিম ফরেস্ট। জানেন না? লিখে দেখেন স্পন্সর অপশন ট্রি প্রজেক্ট স্পন্সর বাই থিম ফরেস্ট। ঠিক আছে, লার্জেস্ট ওয়ার্ডপ্রেস থিম মার্কেট প্লেস অন ওয়েব। আপনারা চাইলে এটা কিন্তু ওপেন সোর্স সার্ভার, উন্মুক্ত, যে কেউ চাইলে চেঞ্জ করতে পারবে, এডিট করতে পারবে, কাউকে কোনো টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, যদি চান ওদেরকে ডোনেট করতে পারেন আর কি, এতটুকুই। ডোনেট চাইছে কিনা দেখেন ওদের, না ডোনেট চাই না মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা এবার আসি। আচ্ছা দেখেন এবার আমরা একটা সেকশন বানাবো, শুধু আমরা সেকশন বানাবো কি জন্য, আপলোড করার জন্য। ঠিক আছে, সেকশন বানানোর সময় আমাদেরকে এখানে অনেকগুলো সেকশন বানিয়ে রাখছে। একটা সেকশন নিয়ে কাজ করি, একটা ইউনিক একটা আইডি রাখবো, আইডিটা সবসময় ইউনিক হবে। ঠিক আছে, ফেভিকন, ঠিক আছে, ফেভ আইকন, তারপরটা হচ্ছে লেভেল থাকতে পারে, আর ডেসক্রিপশন থাকতে পারে, আর তারপরটা হচ্ছে কি আমাদের মেইন হচ্ছে সেকশনটা কোনটা, সেকশনের আইডিটা বসাবো সবসময়। ঠিক আছে, সেকশনে গিয়ে সেকশনের আইডিটা বসাই দিব, সে কোন সেকশনের মধ্যে থাকবে। আর টাইপ হচ্ছে কি আমাদের এটা, টাইপ আমরা নিব কি আপলোড, টাইপ হচ্ছে আপলোড। আর বাকিগুলো আমরা না দিলেও চলে, সমস্যা না। আগেরগুলো রিমুভ করে দিচ্ছি আর কি, ওদের যে থিম অপশনের ভিতর যা যা ছিল আমরা ওগুলোকে রিমুভ করে দিচ্ছি। না সবগুলো রিমুভ করে কিছু ফাইল আছে দেখাচ্ছি, কিছু ইয়ে আছে যেগুলো দরকার হইতে পারে। আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি আমি দেখাচ্ছি, দেখেন না সে সবগুলো দিয়ে রাখছে আমাদের যেন ব্যবহারের সুবিধা হয় আর কি। এই তো এবার দেখেন এই অ্যারেটা কোথায় শেষ হয়েছে, লাস্টের প্যারামিটারে অ্যারেতে কমা না দিলেও চলে। জাস্ট আমাদের এখানে কয়টা আছে এখন, একটা আছে। সেকশন কয়টা, সেকশন একটা, ওই সেকশনের ভিতর কি সেটিংও একটা রাখছি আমরা। কোথায় আমাদের, ঠিক আছে, জাস্ট একটাই। এখানে টাইটেল কি ছিল আমাদের, টাইটেল লেভেল ছিল কি বর্ডার, ফেভিকন। ঠিক আছে, আর সাইজটা বলে দিতে পারেন, ফেভিকন সাইজ কত, হুম কত 150 ইন্টু 150 না, দেখাচ্ছি। না কাজ করবে না, এই জায়গায় শো করবে। আসছে, এই জায়গায় দেখেন আপনার টাইটেলটা চলে, ডেসক্রিপশনটা চলে আসছে হাতের বাম পাশে। কোনটা ফাংশনে তো কিভাবে কাজ করবে দেখাচ্ছি। জাস্ট এখন আমাদের আপলোড টাইপটা আসছে, এখানে আমরা চাইলে কি করতে পারছি, এখন আপলোডটা করতে পারতেছি, পারতেছি না। জাস্ট এখন আমাদের কাজ হচ্ছে, একটা কাজ হয়েছে, আমরা আপলোড, এবার হচ্ছে এটাকে শো করাইতে হবে। শো করানোর জন্য দেখেন কি করতে হচ্ছে, জাস্ট ওটি এই কোডটুকু নিব, এটা হচ্ছে আইডি, হ্যাঁ ওটি গেট অপশন, জাস্ট এতটুকু নিলে হবে। এতটুকু নিয়ে আমাদের কোথায় ছিল ম্যাগাজিন, ইয়াটা কোথায়, ফেভিকন কোথায় ছিল, হেডারের ভিতরে তাই না। দেখেন ফেভিকন কোথায় আছে, এই তো, তাই না।
এই জায়গায় লিখবেন কি, আমরা যে আইডিটা দিছিলাম না, এই আইডিটা, এতটুকুই। এটা বুঝছেন? জাস্ট করলাম কি ওটি গেট অপশন, অপশনটির ভিতর যদি গেট অপশন থাকে কোনটা, এই নামে কোনো আইডি থাকে, সেই ক্ষেত্রে সে কি করবো, এটাকে নিবে। কোনটা? আমাদের ইয়ার সাইজ তো ফিক্সড। কোথায়? না, ইয়ার সাইজ তো আমরা জানি কত, 50 150 × 185। যদি আপনার মনে হয় যে ফেভিকনের সাইজ, হ্যাঁ, তাহলে সে ওই ফেভিকন কোথায়, ফেভিকনের সাইজ তো আপনার ফিক্সড, সে যতই দেন আপনি অতটুকুর ভিতরে নিবে, এর বেশি নিবে না। ফেভিকন জেনারেটর, পিক্সেল, হ্যাঁ দেখেন সাইজটা এরা বলি দেয়। আচ্ছা এখানে না, এখানে না, এখানে দেখি আমরা। ফেভিকনের সাইজ কত, 32 × 32, 150 না তো, আমরা বেশি বলে ফেলছি, ঠিক আছে। সো তাকে আমরা বলে দিতে পারি আবার কি, সে কোথাও যদি পারে, সে অপশনটির ভিতরে যে এই ওয়েবসাইটে গিয়ে সে কি করতে পারবে, চেঞ্জ করতে পারবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে বলে দিতে পারি। কোথায়? ডেসক্রিপশনের ভিতরে। আমাদের কত ছিল সাইজ? 30 × 30, 60, ও 16। এর ভিতরে এরপরে বলে দিচ্ছি, অনলাইন এটাকে কি বলা হয়, বলে দিলাম আমরা তাকে একটা লিঙ্ক দিয়ে বলে দিলাম, এখানে গিয়ে তুমি জেনারেট করতে পারো। দেখেন আসে কিনা, সরি এখানে ফুলের ডেসক্রিপশনটা চলে আসছে, ডেসক্রিপশনের ভিতরে, ক্লিয়ার? বুঝছেন? সো এটাকে যদি লিঙ্কেবল করতে চান, এটাকে লিঙ্কেবল করার উপায় কি? এ ঠিক আছে, ফেভিকন জেনারেট, দেখি আসে কিনা, আসছে ফেভিকন জেনারেট, কে? হ্যাঁ একই পেজে এখন ওপেন হবে, তো আমরা এখানে বলতে পারি কি, আমাদের ইয়া তো জানা আছে কি, টার্গেট ইকুয়াল, না এটা তো মনে হয় ইয়ার ভিতরে হয়, ইয়া ডাবল কোটেশনের ভিতরে। আচ্ছা, BLANK ব্ল্যাঙ্ক, ওকে ঠিক আছে, সেইখানে গিয়ে জেনারেটটা করতে পারবে, এতটুকু বুঝছেন? আচ্ছা দেখি একটু চেঞ্জ করে দেখি, একটা আইকন দিই, কই আইকন তো এখানে নাই। আচ্ছা আইকন ফাইন্ডার থেকে কিছু আইকন দেখি, আমরা আইকনটা চেঞ্জ করলে চেঞ্জ হয় কিনা দেখবো শুধু। চেঞ্জ হয়েছে? না হয় নাই মনে হয়, হয়নি হয়নি। আমাদের আইকনটা কোথায় আছে দেখেন তো, ফেভিকন, আচ্ছা সে হার্টটা পাচ্ছে না একটু, এখানে ডাবল কোটেশনটা, এটা তো থাকবে, জাস্ট এখানে করবেন কি ইকো করে দিবেন,
ওটি অপশনটাকে ইকো করে দেন কাজে আনা। এখন আচ্ছা এই কাজটা তো করলাম, কোনো কারণে মনে হচ্ছে এটা যদি সে না দেয় তাহলে সে কি পাবে? এই জায়গায় কি ব্ল্যাঙ্ক থাকবে? যদি না দিলে ব্ল্যাঙ্ক থাকবে? আমরা মনে করলাম আমাদের একটা ডিফল্ট ভাবে দিয়ে দিতে পারি, তাই না? কি বললেন? এক মিনিট, কি বললেন যে বুঝি নেই? হ্যাঁ, ম্যাগাজিনে একটা আইকন ছিল, ঠিক আছে, ওইটাই দিব। তো ওইটা দেওয়ার জন্য আমরা করবো কি, ইফ লুপটা চালাবো ফাংশন এক্সিস্ট কিসের, ওটি গেট ওটি অপশনটি, ঠিক আছে। অপশনটি যদি ফাংশনটা এক্সিস্ট থাকে তখনই কি হবে, কাজ করবে, অন্যথায় কাজ করবে না, ঠিক আছে। আমার এখানে দেখতেছেন না? এটার ভিতরেই তো হবে, সরি এখানে থাকবে, ঠিক আছে। সো ইফ লুপটা শুরু হবে, শুরু হওয়ার পরে এটা লাস্টে কি করব, ইলসটা করে দিব। ইলসের ভিতর কি থাকবে? ইলসের ভিতর থাকবে আমাদের আগে যেটা ছিল। আগে কোনটা ছিল তো জানি না, আগে কোনটা ছিল ভুলে গেছি। আচ্ছা, এটাই ছিল তাই না আগে? আমরা প্রথমে তাকে বলতেছি কি, দেখেন যদি ওটি ফাংশনটা এক্সিস্ট থাকে, ঠিক আছে, সরি আমরা যেভাবে করতেছি দেখেন, যদি ওটি ফাংশনটা এক্সিস্ট থাকে, ফাংশনটার নাম কি, ফেবি আইকন, ঠিক আছে, তখনই সে কি করবে, এটা নিবে। এটা তো একই হইল, চেঞ্জ তো হয়নি, চেঞ্জ হয়নি। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, হাসার কিচ্ছু নাই, হাসেন না, এই তো। ইফ আমাদের কন্ডিশনগুলো ছিল কি, ওটি অপশন না গেট ছিল? আচ্ছা ওখানে আমরা যেটা করছি ওটাই করি, ঠিক আছে, যেটা আপনাদের এখানে আছে না, এলোমেলো কিছু হয়নি। কোনটা? ইফ ফাংশন এক্সিস্ট, যখন আমরা এটা কোন লুপটা চালাচ্ছি আর কি, আমরা কন্ডিশন বলে দিচ্ছি, এখানে কন্ডিশন কোথাও দিছে? ইফ, দেখেন ইফ দিয়ে ফাংশন, এখানে তো বলে নাই কোথাও। আপনারা কি পিএইচপি শিখেছিলাম? ওখানে ইফ এলস এর কাজ শিখেনি? মনে করেন ওখান থেকে জাস্ট বুঝাই দিচ্ছি, একটু বুঝেন আগে। প্রথমে হচ্ছে ইফ ফাংশন এক্সিস্ট, যদি ফাংশনটা থাকে, কোন ফাংশনটার নামটা কি, ওটি অপশনটা, ঠিক আছে। আবার কি চেঞ্জ হইলো এখানে? এরকমই ছিল তাই না? এতটুকুই ছিল, ঠিক আছে, আমাদের আগে কি এতটুকুই ছিল? আচ্ছা, এখন আমাদের দরকার কি, একটা ইফ কন্ডিশন দিচ্ছি। ইফের ভিতর কন্ডিশনটা ফাংশন এক্সিস্ট, ফাংশন এক্সিস্টে কার ফাংশন এক্সিস্ট থাকবে, এখানে কি বলছিলাম, যদি ফাংশন এক্সিস্ট থাকে কার, ওটি অপশনের, তাই না? এটা কি ওটি অপশন, ওটি গেট অপশন, ঠিক আছে। যদি ফাংশনটা এক্সিস্ট থাকে সেই ক্ষেত্রে সে কি করবে, লুপটা চালাবে, দেখেন, তারপরে ইফ দিয়ে সে পোর্শনটাকে নিচ্ছে। এবার এখানে নাম কি ছিল আমাদের, নামটা দিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকু। এবার ইফের ভিতরে সে পাবে কি, এটা তো এটাই পাবে। হ্যাঁ, এখানে আমরা করছিলাম কি, কোথায় কোথায়, ফেবি আইকন, এখন ঠিক আছে। ও আচ্ছা, এখানে একটা ইকো করতে হবে, ইকো, ক্লিয়ার।
আগেরটা। এরপর আমরা ইলসটা বলে দিচ্ছি। ইলস ইলস হইলে সে কি করবে? আচ্ছা দাঁড়ান, এটাই। হ্যাঁ ওকে। তারপরে দেখেন ইলস ইলস সে কি করবে সেটা বলতেছে, ঠিক আছে? ইলস এটা ইফটাকে শেষ করতে হবে না? ইনডিফ, ঠিক ছিল না? ও আচ্ছা, ইলসের পরে একটা কোলন হবে, এতটুকু। এবার দেখি পাই কিনা। একটা এরর মেসেজ জেনারেট করবে, হ্যাঁ করছে 201 নাম্বার লাইনে। আচ্ছা, আমাদের হেডার ডট পিএইচপি তে 201 নাম্বার লাইন তো নাই। এখানে একটা হয়তো ভাই, এক মিনিট এক মিনিট, দিছি তো। কোথায়? না, সেমিকোলন হবে না, আগেরটাই তো দিইনি। আচ্ছা, ইনডিপ ডাবল হবে। ঠিক আছে এখন? ওকে, এখন ঠিক আছে। দেখি এখন প্রথমে আমরা করলাম কি, যদি ফাংশনটা এক্সিস্ট থাকে কি ওটি অপশন, ওটি গেট অপশন ফাংশনটা এক্সিস্ট থাকে, দেন সে কি করবে আমাদের এইটা নিবে। যদি কোনো কারণে এক্সিস্ট নাই থাকে ফাংশনটা, তাহলে সে কি করবে ডিফল্ট ভাবে যা ছিল তাই নিবে। ওকে, দেখেন এখন কি মনে হয় নাই মেবি, এটারই অবস্থা কেন? আচ্ছা আছে তো। না থাকলে সে শো করতেছে, ঠিক আছে। এবার দিয়ে দিই, ইকো করছিলাম আমরা ওখানে, ইকো করছি। আচ্ছা আচ্ছা, আমরা একটু কন্ট্রোল ইউতে গেলে দেখতে পারবো। সেই ইউআরএলটাই পাচ্ছে না, ফেভিকন ডট পিএনজি নামে। ও, এটা ডাবল পড়ে গেছে, খেয়াল করছেন? তখনই নিচ্ছে। তাহলে আমরা এখানে কোথাও ভুল করছি। এই তো, এই দেখছেন? নিচ্ছে এখন, ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু? এবার আমরা লোগোটাও করব। লোগোটা করতে পারবেন? আচ্ছা, লোগোটা একসাথে দেখাই দিই, দোনোটা একসাথে করতে পারবেন টাইম দিয়ে, ঠিক আছে? একসাথে লোগোটা আপলোড করি। এবার লোগো আপলোড করার জন্য আমরা কি করব, লোগোটা কোন সেকশনের মধ্যে থাকবে? হেডার সেকশনে থাকবে, তাই না? এই অ্যারেটাই কপি করব, ঠিক আছে? একটা কমা দিব, কমা দিয়ে এই পুরো অ্যারেটাকে কপি করতেছি। সরি, সেভ। ওকে, দেখেন এটার নাম কি হবে? একটা আইডিটা সবসময় ইউনিক রাখবে, লোগো। লোগো এখন আমাদের এখানে দুইটা থাকতে পারে, লোগো হেডার, ঠিক আছে? আপলোড ইউর লোগো,
তোমার লোগোটা অ্যাড করো আর থিম। আচ্ছা ভালো কথা, আমাদের টেক্সট ডোমেইন নেম কি ছিল? এলইডিপি না? গত ক্লাসেও দিছিলাম টেক্সট ডোমেইন নেমটা। লোগোটা এখন কি জেনারেট করার দরকার আছে? লোগোটা জেনারেট করবে না সে, ঠিক আছে? জেনারেট না করলে টার্গেট ব্ল্যাঙ্কের তো দরকার নাই, ঠিক আছে? আপলোড ইউর লোগো, একটা মেসেজ দিয়ে দিচ্ছে আপলোড ইউর লোগো। হ্যাঁ, লোগোর একটা সাইজ আছে দেখেন, এই জায়গায় আমাদের লোগোটা খুবই ছোট না? এটা সাইজটা কত আমরা জানি না, তো সাইজটা দেখা যাচ্ছে না। আচ্ছা কত দেখেন, 113x20, সাইজ হচ্ছে কত? ওকে সেম। বাকিটা হচ্ছে কি টেক্সট ডোমেইন নেম এলইডিপি। কে সেম জিনিস না? বলবেন না? এতটুকুই তো না? ওকে ঠিক আছে। এবার দেখেন আমাদের এখানে নতুন একটা অ্যাড হবে, সেকশন অ্যাড হবে, আসছে আপলোড ইউর লোগো। এখন এই আপলোড ইউর লোগো জায়গায় আমরা কি দিতে পারি? শুধু লোগো দিতে পারি, টেক্সটটা লোগো, আর উপরেরটা দিতে পারি কি ফেভিকন। পাশে একটা মেসেজ জেনারেট হচ্ছে অটো, দেখছেন? এখন যখন আমরা লোগোটা আপলোড করব, আমাদের লোগোটা কোনটা ছিল? একই লোগো দিব না একটু চেঞ্জ করে দিব? এখানে তো লোগো নাই। ওকে, লোগোটা একটু আপলোড করে দিই। লোগো আপলোডের কাজ শেষ, ঠিক আছে? সো লোগোটা যখন ডিসপ্লে করাবো, ডিসপ্লে করার সময় আমাদের কি করতে হবে? দেখেন এখানে কিন্তু লোগো আপলোড হচ্ছে, বাট আমরা এখনো সাইটের জন্য ডিসপ্লে করাইনি, করাইছি? আমাদের ওয়েবসাইটে এখনো ডিসপ্লে করাইনি। সো ডিসপ্লে করানোর জন্য আমরা কি করতে হবে? যেই জায়গায় আমাদের লোগো আছে, লোগোটা কোথায় আছে? এই জায়গায় আছে, তাই না? ঠিক এখন আমরা কাজ করব কি, এখানের আগে লুপটা চালাবো। লুপটা কোথায় চালাইছিলাম? এখানে, তাই না? ইফ ফাংশন এক্সিস্ট, ঠিক আছে? যদি ফাংশনটা কি থাকে আমাদের, এক্সিস্ট থাকে, ডাবল ইফ। হ্যাঁ, এটা একটু কপি করে রাখি, এটা বারবার ইয়ে করে ফেলি। তারপরে কি ছিল? গেট ওটি অপশন, এটাই তো। ইমেজ হার্বটা কোত্থেকে আসবে? গেট ওটি অপশন থেকে। আমাদের ইয়ার নাম কি ছিল? আইডি কি ছিল? লোগো হেডার, লোগো হেডার নামে। এবার আমরা ইলস করতে হবে না? ইলস স্টেটমেন্টটা বলে দিতে হবে। ইলস করলে কি সে কি করবে? ইলস স্টেটমেন্টে বলবে কি সে এই জিনিসটা পাবে, এই মেসেজটা পাবে, এইটা লোগোটা আমাদের ডিফল্ট ভাবে লোগোটা পাবে। তারপরে কি করব? তারপরে ইন্ড হোয়াইল দুইবার হয়, ইন্ড ইফ। হোয়াইল চালাইছি নাকি এখানে? তো হোয়াইল বললেন যে ইন্ড ইফ। ওকে, এখন সে প্রথমে কোত্থেকে পাবে? প্রথমে যদি লোগো হেডারে পায় তখন সে কি করবে? নিবে, না হলে সে ডিফল্ট ভাবে এটা জেনারেট করবে। চেঞ্জ হয়েছে অটো? ক্লিয়ার?
আমরা এখন হাইট ওয়েট বলে দিইনি, আমরা যেটা আপলোড করছি এটা হাইট ওয়েটটা বলে দিব, ঠিক আছে? কত ছিল আমাদের ওয়েট? ছিল 113 ও পিক্সেল না, আর হাইট ছিল কত? এখানে গেলেই তো দেখতেছি 20 20, ঠিক আছে? 20 পিক্সেল। ক্লিয়ার? এইভাবে হ্যাঁ শেষ করতেছি, ওয়েট করেন। আমরা এই জিনিসটা স্টাইলের ভিতর বলে দিতে পারি না? নিচে ক্লিয়ার? সে এটাকেও ইয়ার ভিতরে রাখছে আর কি, একই ট্যাগের ভিতরে রাখছে হোমটাকেও, ইমেজ, ঠিক আছে? ক্লিয়ার? এখন আসছে না সেম? বুঝে গেছে? এখন আমরা যেটাই আপলোড দিই সে কি পাবে? এই সাইজটাই পাবে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ কোডটা দেখাচ্ছি, আরেকবার বলতেছি, দেখেন আরেকবার রিভিউ দিচ্ছি আমি। প্রথমে আমরা কি করছিলাম? একটা সেকশন বানাইছিলাম, কোথায়? এই তো প্রথমে সেকশন বানাই নিছিলাম একটা, এই অংশটুকু। আরেকটা নতুন একটা সেকশন বানাই দেখাই তাহলে, সেক্ষেত্রে আপনার ক্লিয়ার হবেন। কমা দিয়ে, সরি কপি হয়নি তো, ঠিক আছে? সেকশনের নামটা সবসময় আইডিটা চেঞ্জ করতে হবে, আইডি চেঞ্জ না করলে সে একটা এরর দেখাবে। এটা দেখি, স্টাইল নামে, ঠিক আছে? দেখেন সে এবার নতুন একটা সেকশন ক্রিয়েট করবে বাম পাশে, করছে থিম স্টাইল। এটার ভিতরে কিছু ছিল না, আমরা কোনো প্যারামিটার দিই না এই সেকশনে, তাই সে কিছু দেখাচ্ছে না, বাট এটাই দেখাচ্ছে। ক্লিয়ার?